সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। তো আজকে নতুন একটি টপিক নিয়ে চলে এলাম। আহ, আমরা একটা ইউনিক একটি ডিজাইন নিয়ে আজকে কাজ করব। তো চলুন একটা ডিজাইন খুঁজে নিই। এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে। আইডিওগ্রাম এআই ব্যবহার করছি আমি। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি। দেখেন একদম ইউনিক একটা টাইপোগ্রাফি, এটা টি শার্টের জন্য একদম বেস্ট হবে। তো চলুন এটাকে আমরা রিমিক্স করে জেনারেট করে ফেলি। তো এখান থেকে এই যে প্রম্পটটা এখানে চলে এসেছে এবং এই ইমেজটাকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে ম্যাজিক প্রম্পট ইউজ না করে আমি একদমই এখান থেকে দিয়ে দিচ্ছি টাইপোগ্রাফি ইলাস্ট্রেশন এবং এখান থেকে জেনারেটে দিয়ে দিচ্ছি। তো আইডিওগ্রাম এআই 4টি ইমেজ একসাথে জেনারেট করে দেয়। এটা একটা মজার ব্যাপার। কারণ একটা ক্লিকে যদি 4টি ইমেজ পাই তাহলে কতই না ভালো আমরা যারা ডিজাইন করি তাদের জন্য। তো দেখেন একদম ইউনিক স্টাইলে রেডি করে দিচ্ছে। এখানে একটু প্রসেস হতে সময় লাগে। দেখেন দিয়ে দিয়েছে 4টা, কিন্তু 4 স্টাইলে। তো এখান থেকে আহ, একটা নিয়ে নিচ্ছি আপাতত। এটাকে আমি ফেভারিট করে রাখি, অর্থাৎ লাইক দিয়ে রাখি, যাতে এটা আমি পরবর্তীতে খুঁজে পাই। তো এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এইখানে এসে আমি এই ফাইলটিকে ওপেন করব, অর্থাৎ প্লেস করব। প্লেসে গিয়ে আমি কোথায় রেখেছি, আমার ফাইলটি ডাউনলোডে রয়েছে। তো এখান থেকে এই যে এই ফাইলটির এখানে প্লেস ক্লিক করলাম। এখন দেখেন কার্সরে কিন্তু চলে এসেছে আমার এই ডিজাইনটি। তো আমি এটাকে এই সাইডে প্লেস করছি। তো এই সেই ডিজাইন, দেখেন একদমই ইউনিক একটি ডিজাইন। এই ডিজাইনটিকে যদি আমরা চাই যে ভেক্টরে রূপান্তর করব, তো খুব সহজেই ভেক্টরে রূপান্তর করতে পারবো। কিভাবে করব? জাস্ট ইমেজটিকে ক্লিক করব। দেখেন প্রথমে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি বানানগুলো ঠিক আছে কিনা। কারণ এআই কিন্তু বানান সঠিক দেয় না, মাঝে মাঝে ভুল দিয়ে থাকে। তো দেখেন একদম হার্ট শেপের ভিতরে কিন্তু লেখাগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছে যে লাইফ ইজ বিউটিফুল। তো এখানের বানানগুলো অলমোস্ট ঠিক রয়েছে। তো এখান থেকে যদি আমি ইমেজ ট্রেসে চলে যাই, ইমেজ ট্রেসে যদি আমি শিলইটিও দিই, তারপরেও দেখবেন যে এটা ট্রেস হয়ে গেছে। দেখেন একদম এক ক্লিকে একদম এটা ট্রেস হয়ে গেছে। তো এখান থেকে আমি কালারটাও দিতে পারবো, অথবা ওইখানে আমি কালার সিলেক্ট করেও করতে পারতাম। দেখেন একদম ইজি ওয়েতে আমি এটাকে ট্রেস করে ফেললাম। অনেকগুলো ভিডিও আমি দিয়ে আসছি আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলে, যে ইমেজ কিভাবে ট্রেসিং করতে হয়, প্রায় কয়েকদিন যাবতই দিয়ে আসছি। আশা করছি এই ইমেজ ট্রেস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না যারা আমার ভিডিও ফলো করেন। তো এই এই ডিজাইনটিকে এখন আমরা একটা পিএনজি সেভ করে নেব। যখন আমরা এভাবে ছোট বড় করব, তখন অবশ্যই আমরা শিফট চেপে ধরব। যারা নতুন একদমই অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাদের এই সমস্যাটি হতে পারে। অনেক সময় এইভাবে বেঁকে যেতে পারে, রেশিওটা নষ্ট হয়ে যাবে। তখন আপনারা হয়তোবা হতাশ হয়ে পড়তে পারেন যে এটা কেন হলো, কিভাবে হলো। তো এটাকে শিফট চেপে ধরে যদি আপনি এটাকে কন্ট্রোল করেন, অর্থাৎ আপ স্কেল করেন, ডাউন স্কেল করেন, তাহলে আপনি এটাকে একদম সমান রেশিওতে রাখতে পারবেন এবং ফাইলটি নষ্ট হবে না। তো এখানে আপনি এটাকে আমি রেখে জাস্ট মাঝামাঝি রাখতে চাচ্ছি। তো মাঝামাঝি রাখার জন্য একদম ইজি একটা ওয়ে রয়েছে, সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমি অবজেক্টটাকে আগে ধরে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে আমি যদি
অ্যালাইন টু আর্টবোর্ড করে দিই তাহলে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হবে। আর যদি আমি অ্যালাইন টু সিলেকশন করে দিই তাহলে এখানে অবজেক্ট যা রয়েছে সেই অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট হবে। তো আমি আর্টবোর্ড রেখে দিয়ে এখান থেকে সেন্টারে দিয়ে দিচ্ছি এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিয়ে দিচ্ছি। দেখেন একদম মাঝখানে চলে এসেছে, চারপাশে সমান জায়গা রেখে। তো এইখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, যেই কালারটা ছিল ওই কালারটাই যদি দিতে চান দিতে পারেন, এই যে সেই কালারটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এখানে কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যদি আপনি আনগ্রুপ করেন করে এখান থেকে এই যে ধরে 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 কালার দিতে পারবেন। তো আমি একটা ফাইলকে রাখবো হচ্ছে কালার ফাইল, আর একটা ফাইলকে রাখবো এক কালার। তো এইটাকে আমি আগে যদি সেভ করে নেই, ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে, যেহেতু আমি পিএনজি সেভ করব কারণ আমি এটাকে মকআপ করব, মকআপ করে এইটাকে আমি রেডি করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। তো এখান থেকে এটাকে পিএনজি দিয়ে দিচ্ছি, দিয়ে এক্সপোর্ট। এখন এখানে আমাকে দিতে হবে হচ্ছে ট্রান্সপারেন্ট, অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে, না হলে এটা পিএনজি সেভ হবে না, জেপিজি হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এটা ওকে, এটা পিএনজি সেভ হয়ে গিয়েছে। তো এইটাকে আমি আলাদা জায়গায় রেখে এখন আমি এটাকে কালার করতে চাই। কালার করার জন্য প্রথমে ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর এখন এই কালার ম্যাচিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার। যদি কালার আপনি সুন্দর কম্বিনেশন করতে না পারেন তাহলে ডিজাইনটা একদমই খারাপ লাগবে। তো এইখান থেকে এইটাকে ধরে আমি একটা কালার দিয়ে দিব, এটা দিচ্ছি। আর এই সাইডের এটাকে দিচ্ছি এটা, আর এই পুরোটাকে ধরে এইটাকে দিব। ওকে, এটা থাক। এখন এটার একটা, এটা এভাবে ধরে কন্ট্রোল জি দিয়ে এটাকেও অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখন এটার একটা পিএনজি নেব, এখান থেকে প্লাস সরি এখান থেকে এক্সপোর্ট থেকে অবশ্যই ইউজ আর্টবোর্ড দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা নাম দিয়ে দিবেন যে কোনো, তারপরে এক্সপোর্ট থেকে এখানে ট্রান্সপারেন্ট রেখে ওকে। এখন আমি এটাকে কি করব, মকআপ করব। তো ইজি ওয়েতে মকআপ করার জন্য আমি ক্যানভা ইউজ করব। অনেকে আছেন যে ফটোশপ ইউজ করেন, ওকে প্রবলেম নেই, ফটোশপ ইউজ করেও করতে পারবেন। কিন্তু সব থেকে ইজি আমার কাছে সব থেকে ইজি প্রসেস মনে হয় যে ক্যানভা। তো আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা থেকে এখানে লিখে সার্চ করবেন মকআপ ডিজাইন, অর্থাৎ টি শার্ট মকআপ। সার্চ করলে এই যে এখানে চলে আসবে অসংখ্য টি শার্টের মকআপ। তো এখান থেকে যদি আমি কিছু মকআপ সিলেক্ট করি, এটা নিচ্ছি। তো এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, যে সাইজটা আমি নিয়েছি ফেসবুক পোস্টের যে একটা সাইজ নিয়েছি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াগুলোতে এইটা পোস্ট করব, যার কারণে আমি এখানে ফেসবুক পোস্টের একটা সাইজ নিয়েছি। এখন এই সাইজটাকে আমি এইটার সাথে অ্যাডজাস্ট করব কিভাবে? তো প্রথমে আমাকে এই ইমেজটিকে ক্লিক করতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। তাহলে পুরোটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে নিউ অ্যাড পেজ নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি আরও কিছু মকআপ নেব। তো এই মকআপটা নিয়ে নিচ্ছি। রাইট বাটন ক্লিক,
রাইট বাটন ক্লিক, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। ওকে, আর একটা মকআপ নিচ্ছি, যেহেতু আমি দুটা ডিজাইন করেছি, তো আর একটা মকআপ কোনটা নেওয়া যায়? আচ্ছা, একটা ব্ল্যাক কালারের মকআপ নেই। এই দুটো নিয়েছি হোয়াইট, এখন নেব ব্ল্যাক কালার। এই কর্নেই রাইট বাটন ক্লিক, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আর একটা হচ্ছে মডেলের ইমেজ নেই, এখানে অসংখ্য মকআপ আপনারা পেয়ে যাবেন। সো এখন আর ফটোশপের ঝামেলা নেই, আপনারা খুব সহজেই ক্যানভাতে মকআপ করতে পারবেন। আরেকটা অ্যাড পেজ নিচ্ছি, নিয়ে এখান থেকে এটা নিচ্ছি, রাইট বাটন ক্লিক, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমাকে কি কাজ করতে হবে? যেহেতু আমি এখানে ওই ডিজাইনটা রিপ্লেস করব, সেজন্য আমি যে পিএনজিটা সেভ করেছি, ওই পিএনজিটা আমি এখানে আপলোড করে দিব। তো কিভাবে আপলোড করব? এই আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর আপলোড ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে দেখিয়ে দিতে হবে কোথায় আমার পিএনজিটা রয়েছে। তো এখানে গিয়ে এই যে এই পিএনজিটি এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এটা। তো দুটাকে সিলেক্ট করে আমি এটাকে আপলোডে দিয়ে দিলাম। এই যে দেখেন আপলোড হচ্ছে, এই যে এটা একটা আর এটা একটা। তো হোয়াইট কালারের উপরে এই রেড কালারটা মেবি অনেক ভালো লাগবে, আমি এটা একটু দিয়ে দেখি। আর্টবোর্ডটাকে যদি আর একটু বড় করে নেই, এইটুকু থাক। এই সাইড থেকে একটু কমিয়ে দেই, এই সাইড থেকে একটু কমিয়ে দেই, এই সাইড থেকে কমিয়ে দেই। এই দেখেন, যখন এভাবে ধরবেন দেখেন লাল একটা গ্রিড লাইন দেখা যাচ্ছে, এটা বুঝতে হবে যে আপনার এটা মাঝামাঝি রয়েছে, সেটা নির্দেশনা দিচ্ছে। তো এখানে আমি রেখে দিচ্ছি, তারপরে এইখানেও একটা দিয়ে দেই। আর একটু বড় করলে ভালো লাগবে, তো এইভাবে বসিয়ে দিলাম। অবশ্যই গ্রিড লাইনটা দেখে দিবে, তাহলে দেখতে ভালো লাগবে এবং মাঝামাঝি থাকবে ডিজাইনটি। তারপর নিচে যে দুটো রয়েছে, এই দুটোকে আমি এই ডিজাইনটা দিব। এই ডিজাইনটা ব্ল্যাক কালারে একদম সুন্দর ফুটে ওঠে, এই কালার দুটো, এজন্য আমি ব্ল্যাক কালারটা নিয়েছি ডিজাইনটার জন্য। আর একটু বড় করে তো এখানে হয়ে গেছে। এখানে মাঝামাঝি রাখার জন্য আমাকে গ্রিড লাইনটা ফলো করতে হবে। এইভাবে আপনি যদি জাস্ট মুভ করেন, তাহলে এই যে দেখতে পারবেন গ্রিড লাইনটা কোথায় আছে। তো এটাকে এভাবে রেখে দিলাম। এখন এই মডেলটার উপরে এই ডিজাইনটা দিয়ে দেব। এটাকে একটু ছোট করে এই চারপাশ থেকে একটু ছোট করে নিলাম, নিয়ে এইখানে বসিয়ে দিলাম। দেখেন একদম রিয়েলিস্টিক লাগছে, এখন আর ফটোশপের ঝামেলা করতে হচ্ছে না। ফটোশপ অন করলে অনেকের দেখা যায় যে পিসি হ্যাং করে, কিন্তু এইটা একদমই ইজি এবং কি বলবো সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি এই মকআপ করতে পারবেন।
দেখেন এখন মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক। আমি যদি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই, এই শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কি ফরম্যাটে চাচ্ছেন। ওকে, এটাই থাক। এখান থেকে আপনি এস ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড দিচ্ছি এটাকে। এই যে দেখেন ডাউনলোডের অপশনটা মানে বাটনটা যখন এই কালার হয়ে যায় তখন বুঝতে হবে যে এটা ডাউনলোডের জন্য রেডি। তো এখান থেকে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছি। তো এইটাকে আমি কোথায় পাবো? আমার ডাউনলোডে পাবো। তো এইখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এখন ডাউনলোডে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই যে কোন ফাইলটা, এটা হচ্ছে আর জিপ ফাইল হিসেবে এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নেই। তো এই যে সেই ফাইলটি, তো এটাকে আমি ওপেন করছি। ওপেন করে জাস্ট আপনাদেরকে দেখায় যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইরকম সিম্পল সিম্পল ডিজাইনগুলো যদি আপনারা এইভাবে মক আপ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেন, মার্কেটিং করেন, দেখবেন যে ওইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। এই দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। ডিজাইনটা সিম্পল কিন্তু মক আপ করার কারণে একদমই গর্জিয়াস লাগছে। তো সবসময় মনে রাখবেন যে সিম্পল ইজ গর্জিয়াস। তো এরকম আরও ডিজাইন আপনারা এখান থেকে আইডিওগ্রাম থেকে নেবেন এবং বিভিন্ন বিভিন্ন আহ, যে মকআপগুলো রয়েছে সেই মকআপগুলো দিয়ে সুন্দর সুন্দর মকআপ করে আপনারা বিভিন্নভাবে মার্কেটিং করতে পারেন ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।